আসসালামু আলাইকুম। আশা করি তোমরা ভালো আছো এবং সুস্থ আছো। তো আজকে ভাইয়ারা যেটা আলোচনা করব আমরা হচ্ছে তোমাদের জিএসটির মেরিট নিয়ে আলোচনা করব। জিএসটির প্রথম মেরিট কতদিন হতে পারে, দিতে দেরি হতে পারে, বা তোমাদের ভর্তির প্রক্রিয়াকরণ। তো তোমাদের প্রথমে আমি যেটা জানাই দিই, তো তোমাদের হচ্ছে ভর্তির জন্য যেই ডকুমেন্টগুলো লাগবে, যদি এরকম ডকুমেন্ট লাগবে কোনটা কোনটা এরকম কোনো ভিডিও চাও যে ভাইয়া ডকুমেন্ট কোনটা কোনটা লাগবে আগে থেকে বলে দেন, তাহলে হচ্ছে আমরা এগুলো সংরক্ষণ করে রাখবো। তাইলে এটার জন্য ভাইয়াকে অবশ্যই কমেন্টে জানাবা, তাহলে ভাইয়া নিজে সময় করে সুন্দর করে তোমাদের জন্য ডকুমেন্টের জন্য একটা ভিডিও তৈরি করে দেবো, যেন তোমরা এই ডকুমেন্টগুলো যেগুলো লাগবে তোমার সেগুলো এখনই কলেজ থেকে যেখান থেকে হোক সংরক্ষণ করে রাখো, যেন রেজাল্ট দেওয়ার সাথে সাথে তোমার বিশ্ববিদ্যালয়তে এবং তোমার খুবই কম সময় থাকবে, 2 থেকে 3 দিন হয়তো থাকে বা আরও কম দিন থাকে, তোমার ওই বিশ্ববিদ্যালয়তে গিয়ে যাওয়া লাগবে, সেখানে তুমি ভর্তি সম্পূর্ণ করে আসবে। চলো আমরা যে ভর্তির প্রক্রিয়াকরণটা দেখি, তারপরে আমরা দেখবো কি সেটা হচ্ছে আমাদের ফার্স্ট মেরিটে কারা চান্স পেতে পারে বা হচ্ছে ফার্স্ট মেরিট নিয়ে আলোচনা। আজকে আমরা জিএসটি নিয়ে সম্পূর্ণ আলোচনা করার চেষ্টা করবো। তুমি এই ইউনিট হোক যে ইউনিট হোক যা সম্পূর্ণই আলোচনা করি আমরা। চলো, তো ফার্স্ট মেরিটে ধরো তোমার যারাই চান্স পাবে, যে কোনো মেরিটে ধরো ধরো 1 থেকে 15,000 পর্যন্ত ধরো চান্স পাইলো, না সরি 10,000 ধরো, 10,000 ধরো চান্স পাইলো, 10,000-এর মধ্যে যে কোনো ইউনিভার্সিটি। তো তুমি যে সাবজেক্ট পাবা, একটা সাবজেক্ট একটা ইউনিভার্সিটি, ধরো তুমি বরিশাল ইউনিভার্সিটিতে ম্যাথ পাইছো, গণিত পাইছো বরিশাল ইউনিভার্সিটি, তখন তোমার কি করতে হবে, তোমার ডকুমেন্টগুলা নিয়ে এবং কত টাকা তারা বলে দিবে সবগুলা নিয়ে তোমরা এর বরিশাল বিশ্ববিদ্যালয়ে যাওয়া লাগবে তোমার। সেখানে গিয়ে তুমি ডকুমেন্টগুলা জমা দিবে এবং তুমি নিশ্চিতকরণ করবে যে তুমি আসলে কি করতে চাও, সেখানে ভর্তি হতে চাও। এর আগে আরেকটা করতে হবে, যেটা তুমি সাবজেক্টটা পাওয়ার পরে তোমার হচ্ছে একটা মাইগ্রেশন বলে একটা কথা আছে, তুমি হচ্ছে কি এই যে সাবজেক্ট এই সাবজেক্টেই পড়তে চাও এই ইউনিভার্সিটিতে যদি চাও, তাহলে এটা মাইগ্রেশন নামে যে অপশনটা আছে সেটা বন্ধ করে দিবে। আর যদি তুমি চাও না আমি হচ্ছে উপরে যেগুলা মাইগ্রেশন কখনো নিচের সাবজেক্টগুলোতে হয় না, উপরের সাবজেক্টগুলোতে হয়। যদি তুমি চাও যে তোমার উপরের সাবজেক্ট যেগুলো আছে লিস্টে, যে ইউনিভার্সিটি যে সাবজেক্ট আছে তার উপরের লিস্টে যে সাবজেক্টগুলো ইউনিভার্সিটি আছে, তুমি যে কোনো ওইখান থেকে একটা ভালো সাবজেক্ট বা যে সাবজেক্ট আছে যে কোনোটা আসতে পারে, এটা তোমার আমার বা কারোই তো তোমার এগুলোর মধ্যে হাত নেই, এগুলো অটোমেটিক বা সিট খালি হলে অটোমেটিক চলে যাবে যদি তুমি চালু করে। হয়তো বা তোমার বরিশাল থেকে উপরে যদি খারাপ ইউনিভার্সিটি, সরি খারাপ না, নর্মাল ইউনিভার্সিটি যেগুলো র্যাঙ্কিং কম এগুলোতে যদি আসে, অন্য নর্মাল সাবজেক্ট আসে যদি উপরে থাকে তাহলে ওইটাও চলে আসতে পারে, এটা ম্যাটার করে না। সাবজেক্ট খালির উপরে সিট খালির উপরে সেটা ম্যাটার করে। এই জন্য তুমি বুঝে শুনে, এই জন্য আমরা সবসময় বলি সাবজেক্ট চয়েস ম্যাটার করে, বুঝে শুনে, এবং আমি বারবার বলেছি বুঝে শুনে সাবজেক্ট চয়েসটা দিবে, ভালো সাবজেক্টগুলো আগে রাখার চেষ্টা করবে, আমি বারবার বলেছিলাম। এখন তো সাবজেক্ট চয়েসের সব কিছুই শেষ, তো যা হওয়ার হয়ে গেছে। এখন ধরো এই সাবজেক্টটা পেলে তখন তুমি মাইগ্রেশন যদি অফ করে রাখো তাহলে আর কোনো নাই, ওইখানেই পড়তে হবে ওই সাবজেক্ট নিয়ে। বিশ্ববিদ্যালয়ে টাকা এবং ডকুমেন্ট জমা দিলে তুমি ওই বিশ্ববিদ্যালয়ের একজন স্টুডেন্ট হিসাবে গণ্য হয়ে যাবে। এরপরে যদি তুমি মাইগ্রেশন চালু রাখো তাহলে ওই বিশ্ববিদ্যালয়ে তুমি স্টুডেন্ট হবে, বাট অন্য ইউনিভার্সিটি যেগুলো উপরে আছে সেখানে সিট সংখ্যা খালি হলে তুমি ওই ইউনিভার্সিটিতে চলে যেতে হবে। এখন তোমার হচ্ছে কি ইউনিভার্সিটির পরে একটা সময় দেওয়া হয়, তুমি ওই ডকুমেন্টগুলো এই ইউনিভার্সিটিতে নিয়ে আসতে হবে আর কি, তখন যায়। আর দৌড়াদৌড়ি কমই থাকে মোটামুটি, যেহেতু কাগজপত্র আবার বরিশাল থেকে অন্য ইউনিভার্সিটিতে নিতে হবে। বাট হচ্ছে তোমাদের জন্য তোমরা আগে যে সাবজেক্টটা পাবা, যে ইউনিভার্সিটি পাবা, অবশ্যই 5,000 টাকা দিয়ে তুমি আগে নিশ্চয়ন করে নিবা। অর্থাৎ তুমি জিএসটিতে ভর্তি হতে চাচ্ছ, সে 5,000 টাকা দিয়ে। এছাড়াও অনেক টাকা পরবর্তী আরও কিছু সংখ্যক টাকা লাগে, যেটা ওই ইউনিভার্সিটিতে গিয়ে তোমাকে দিতে হবে। বাট 5,000 টাকা যদি তুমি না পেমেন্ট করো তাহলে তুমি জিএসটির সকল কার্যক্রম থেকে বাদ পড়ে যাবে, যদি তুমি প্রথমেই চান্স পাও। এবং যারা চান্স পাবে না তারা অপেক্ষা করতে থাকবে, সিট সংখ্যা খালি, পরবর্তী ভর্তিকরণ শেষ হওয়ার পরে যতটা সিট খালি থাকবে পরে সেকেন্ড মেরিট বা দ্বিতীয় মেরিট দিবে। এখন এই যে যারা ফার্স্ট মেরিটে পাবে তারা হচ্ছে সেকেন্ড মেরিটে যদি কেউ চান্স না পায়, যা সিট সংখ্যা খালি থাকলে তাদের আস্তে আস্তে মাইগ্রেশন যারা চালু করবে তারা আস্তে আস্তে উপরের দিকে সাবজেক্টগুলো পাইবে। তো এই জন্য তোমাদের এগুলা এখন অনেকে হচ্ছে অনেক দূরে আছে, 30+ থেকে 40-এর কাছাকাছি, কিন্তু তারা হচ্ছে চাচ্ছে পাবে কিনা যা নিশ্চিত না। বাট এক্সাম তোমার হচ্ছে সাবজেক্ট চয়েস দিয়ে রাখছো। তো এছাড়া তোমাদের আর লাস্ট একটা এক্সাম আছে, সেটা হচ্ছে 7 কলেজের এক্সাম বা ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়।
তো এটার জন্য তোমাদের গাইডলাইন দেওয়ার জন্য, যেহেতু অনেক দিন আগে পড়াশোনা করছো তোমরা, এখন অনেক দিন পড়াশোনার বাইরে, তো এই জন্য যদি তুমি দাও বা অ্যাপ্লাই করে রাখছো, আবার অ্যাপ্লাই তো শুরু হবে, সার্কুলার দিবে, সেটা তো আবার যদি তোমার মনে হয় আমি অন্য ঢাকার বাইরে যাওয়া থেকে 7 কলেজে পড়তে পারি, তোমার ইচ্ছা, ওইটা অনেকের ম্যাটার করে। অনেকে 7 কলেজে ভর্তি হয় সেকেন্ড টাইম দিয়ে যে কোনো একটা ইউনিভার্সিটি নেওয়ার চেষ্টা করে, তো এটা সবার নিজের ডিমান্ড অনুসারে। তো যদি চাও যে 7 কলেজে তোমার আমাদের সাথে থাকতে চাও এবং গাইডলাইনে পূর্ণভাবে এবং 7 কলেজ অনুসারে, কোশ্চেন অনুসারে এবং সাবজেক্ট ভিত্তিক এক্সামগুলো দিতে চাও, তাহলে তুমি এমসিকিউ মডেল টেস্ট, এমসিকিউ বুস্টার ক্লাস এবং মডেল টেস্টে 2.0-তে ভর্তি হতে পারো। সেটা যেন তোমাদের সমস্যা নয়, যারা সেকেন্ড টাইম আছে, কোথাও চান্স হয় নাই, কোনো কিছু হয়নি, বা ফার্স্ট টাইম হয়েছে কোথাও হয়নি, তোমরা যেন হতাশাগ্রস্তের জন্য আমি এই কোর্সটা মাত্র 550 টাকার কোর্স, 149 টাকা, যেহেতু আমার টিমমেট আগে আমি আরও কম করেছিলাম, বাট আমার টিম সব মিলে আমরা তাদের সাথে সিদ্ধান্ত নিই 149 টাকা, যেন তোমার ফ্যামিলি থেকে না চাওয়া লাগে, তুমি নিজ খরচে যেন ভর্তি হয়ে নিজের যেন একটা বলতে পারো যে আমি এই জায়গায় চান্স পেয়েছি, অন্তত বলতে পারো, যেন তোমার একটা সাবজেক্ট, একটা তোমার ট্যাগ থাকে, পরবর্তীতে তুমি একটা ভালো সেকেন্ড টাইমে প্রিপারেশন নিবা, যেখানেই নাও, নিয়ে তারপরে দুর্দান্ত রেজাল্ট করে অন্য জায়গায় ভর্তি হতে পারো। তো এটার জন্য তোমরা আমাদের হোয়াটসঅ্যাপে আগে আমাদের সাথে যোগাযোগ করতে পারো, এছাড়া আমাদের ফেসবুক পেজ আছে, সেখানে যোগাযোগ করতে পারো, আমাদের সাথে কলে যোগাযোগ করতে পারো, যেন তোমার ডিটেলস আগে জানবা, সমস্যাগুলো আগে বলবা, তারপরে তোমাকে সমাধান দিয়ে, এবং তোমার যদি ভালো লাগে তাহলে আমাদের এখানে ভর্তি হলে এই কোর্সের মধ্যে চূড়ান্ত মডেল টেস্ট পাবা, 50টা এমসিকিউ প্লাস এক্সাম পাবা, গাইডলাইন পাবা, পিডিএফ পাবা, এরপরে কোর্সের এই যে যতগুলো আমরা দেওয়ার চেষ্টা করবো ইচ্ছা মতো তোমাদের, আমাদের যতটুকু সম্ভব এবং তোমাদের যতটুকু, সব মিলাই কিন্তু তোমার পরিশ্রমী আর আমাদের চেষ্টা সব মিলাই কিন্তু একটা সফলতা আসে। তো আশা করছি আজকে এই পর্যন্ত তোমাদের জিএসটির ভর্তি প্রক্রিয়াকরণ বলার চেষ্টা করো। আর ডকুমেন্ট যদি প্রয়োজন তোমাদের হয়, যে ভিডিও প্রয়োজন, তাহলে আমাকে কমেন্ট বক্সে জানাবো, তবে একটা করে ভিডিওতে লাইক দিবা। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। রবের প্রতি বিশ্বাস রাখো, পরিশ্রম করো, ইনশাল্লাহ সফলতা আসবে।